আমি দুঃখিত, অনুগ্রহ করে আমার অতীত নিয়ে করে থাকবেন না, মিমকে বললেন পরীমণি। ঢাকা ফ্যাশনদের 2024 পরীমণি, বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, পূজা চেরি সহ অন্যান্য সেলিব্রিটিদের সাথে অ্যাম্পে নেমেছিলেন। সেখানে পরীমণি মিমকে বলেন, তুমি কি এখনো আমার উপর ক্ষিপ্ত? আমি সত্যিই দুঃখিত। পরীমণি মিমের সঙ্গে তাদের অতীত ভুলে সম্পর্ক মেরামত করতে চান। মিম জানান যে পরীমণি অনুষ্ঠানে তাকে বলেছিলেন, 2 বছর আগে পরীমণি তার ফেসবুক স্ট্যাটাসে মিথ্যা দাবি করে আমাকে অপমান করেছিল, তাও আমার জন্মদিনের রাতে। পুরো ঘটনাটি আমাকে অনেক কষ্ট দিয়েছে, সেজন্য আমি তাকে পাবলিক অনুষ্ঠানে এড়াতে চেষ্টা করি। তবে গতকাল মঞ্চে নামার আগে আমরা সবাই স্টেজের পেছনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পরীমণি আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি কি এখনো আমার উপর ক্ষিপ্ত? আমি সত্যিই দুঃখিত। আমি তোমাকে তখন যা বলেছিলাম তা ভুলে যাও। তুমি কি আমার সন্তানদের ভালোবাসো না? এ ঘটনায় হতবাক মিম বলেন, আমি সত্যিই এজন্য প্রস্তুত ছিলাম না। তার আমার কাছে আসা, আমাকে জড়িয়ে ধরা এবং এভাবে দুঃখ প্রকাশ করা। মিম বলেন, মঞ্চে প্রবেশের আগে এমনকি অনুষ্ঠানের শেষের দিকেও পরীমণি তাকে একই কথা বলতে থাকেন এবং তাকে দুবার জড়িয়ে ধরেন। এর উত্তরে পরীমণিকে কি বললেন জানতে চাইলে মিম বলেন, আমি তাকে বলেছিলাম আমি তার সন্তানকে সত্যিই ভালোবাসি, কারণ আমি তাকে দেখে তার বাড়িতে যেতাম। এরপর মিম বলেন, পরি, আমি কখনো তোমার প্রতি অন্যায় করিনি। সোশ্যাল মিডিয়ায় এমন মিথ্যাচার করে কেন আমাকে করতে হলো? সেই সময় তোমার স্ট্যাটাসে আমি সত্যিই কষ্ট পেয়েছিলাম। এটা শুনে পরীমণি উত্তর দেন, তুই সব ভুলে যান। সে সময় আপনার সম্পর্কে যা বলেছি তার জন্য আমি সত্যিই দুঃখিত। অনুগ্রহ করে আমার ভুলগুলো মনের মধ্যে পুষে রাখবেন না। তিনি পরীমণিকে ক্ষমা করেছেন কিনা জানতে চাইলে মিম বলেন, সে আমাকে বারবার জড়িয়ে ধরে তার ভুল স্বীকার করেছে। ভুল করা মানবিক কাজ, এবং যেহেতু তিনি আমার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন, আমি ভালোর জন্য বাজে অধ্যায়টা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। ঘটনার শুরু 2022 সালে পরীমণি এবং বিদ্যা সিনহা মিম সোশ্যাল মিডিয়াতে একটি টানাপোড়েনে লিপ্ত হয়েছিল, যেখানে পরীমণি মিমকে তার তৎকালীন স্বামী শরীফুল রাজের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করার জন্য অভিযুক্ত করেছিলেন। গুণী অভিনেত্রী বেশ কয়েকটি স্ট্যাটাস পোস্ট করেছেন যেখানে তিনি মিমকে শরীফুল রাজের সাথে ঘনিষ্ঠ এবং তার স্বামীর প্রতি সন্তুষ্ট না বলে অভিযোগ করেছেন। পরে মিম একটি বিশদ স্ট্যাটাস পোস্ট করেছেন যে তিনি তার সুনাম নষ্ট করার চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। তিনি ডেইলি স্টারের সাথে শেয়ার করেছেন যে বিতর্কের কারণে তিনি আর শরীফুল রাজের সাথে চলচ্চিত্রে অভিনয় করবেন না। এই ঘটনাটি একটি সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা তৈরি করে। পরে 2024-এ পরীমণি শরীফুল রাজকে তালাক দিয়েছেন এবং এরপর দুই অভিনেত্রীর মধ্যে বৈরিতার বরফ গলতে শুরু করে। আমি পারলে প্রতিটি এতিম শিশুকে দত্তক নেব, পরীমণি। সম্প্রতি পরীমণি একটি কন্যাকে দত্তক নিয়েছেন। তার আগে একটি পুত্র সন্তান রয়েছে, এখন জোড়া সন্তান নিয়ে খুশির ব্যস্ত সময় কাটাবেন। তিনি জানান, মা হওয়ার অনুভূতি কেবল একজন মাই বুঝতে পারে। যে মুহূর্তে আমি প্রিয়মকে কোলে নিয়েছিলাম, রাজ্যর জন্মের সময় আমি একই সুখ অনুভব করেছি। আমার সামর্থ্য থাকলে আমি সব এতিম শিশুকে দত্তক দিতাম এবং তাদের প্রাপ্য সেরা জীবন দিতাম। এভাবেই পরীমণি তার নতুন দত্তক নেয়া কন্যাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ ঘটনার জন্য সোশ্যাল মিডিয়ায় সবাই তার প্রশংসা করছেন এবং তাদের জন্য শুভকামনা জানান। সেলুবক্সি প্রথমবারের মতো পরীমণি কলকাতার চলচ্চিত্র সেলুবক্সি-তে কাজ করছেন। ওপার বাংলার মধুমিতার সঙ্গে তার বেশ কিছু ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তারা দুজন মজার সময় কাটিয়েছেন। সেলুবক্সিতে সোহমের সঙ্গে প্রথমবার কাজ করছেন পরীমণি, সে অভিজ্ঞতার কোথাও শেয়ার করেছেন সাংবাদিকদের সঙ্গে। স্বপ্নজাল অভিনেত্রী বয়ানে, কখনো মনে হয়নি যে আমি তার সাথে প্রথমবার কাজ করছি, তিনি বেশ বন্ধুত্বপূর্ণ এবং তার সাথে কাজ করা মজাদার। রঙ্গিলা কিতাব এদিকে নতুন ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাবে অভিনয়ের ব্যাপারে পরীমণি বলেন, আমরা প্রচণ্ড গরমে খাগড়াছড়ির পার্বত্য এলাকায় রঙ্গিলা কিতাব ছবির শুটিং করছি, তবুও কাজটি উপভোগ করছি। তিনি উল্লেখ করেছেন যে প্লটটি খুবই আকর্ষণীয়, সিরিজের প্রতিটি অংশে টুইস্ট রয়েছে। আমাকে এই প্রজেক্টে দেখে দর্শকরা অবাক হবেন।
ক্যামেরার মুখোমুখি হওয়ার আগে আমি এই ভূমিকার জন্য প্রস্তুতি নিতে অনেক সময় নিয়েছি। খাগড়াছড়িতে শুটিং শেষে দলটি চলে যাবে রাঙামাটিতে।